যে যত বেশি টাকা তুলতে পারবে, চিটিংবাজি করতে পারবে, সে তত বড় নেতা হবে। শুভেন্দু অধিকারীকে নিশানা পার্থ ভৌমিকের। শুভেন্দু বেশি টাকা তুলতে পেরেছিল বলেই সে বিরোধী দলনেতা। বিজেপিতে যে বেশি টাকা তুলবে সেই বেশি সম্মান পাবে। বিরোধী দলনেতাকে নিশানা ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের। সামনে নির্বাচন আর একে অপরের বিরুদ্ধে কুকথা স্রোত, নিশানা কটাক্ষ চলছে। বিজেপিতে তো টাকা নিতেই হবে। যারা টাকা নেয় তারা বিজেপিতে সবচেয়ে বেশি সম্মান পায়। ওই জন্য দেখবেন বিজেপির সব নেতারা এরকম টাকা তুলে বেড়ায়। যে যত বেশি টাকা তুলতে পারবে, চিটিংবাজি করতে পারবে, সে তত বড় নেতা হবে। শুভেন্দু অধিকারী টাকা তুলতে পেরেছিল বলে বিরোধী দলের নেতা। আপনারা শুনলেন পার্থ ভৌমিকের বক্তব্য। আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি বরুণ সেনগুপ্ত। বরুণ, শুভেন্দু অধিকারীকে ফের নিশানা এবং পার্থ ভৌমিক যে কথা বলছেন যে বেশি টাকা তুলতে পারবে দলের সে বেশি সম্মান পাবে। একেবারেই পার্থ ভৌমিক কিন্তু কালকে এইভাবেই কটাক্ষ করেছেন যে একেবারেই বিজেপি পার্টিতে যে যত বেশি টাকা তুলতে পারবে তার তত বড় সম্মান তিনি পাবেন এই বিজেপি পার্টিতে, এমনটাই তার তরফ থেকে জানানো হয়। তিনি শুভেন্দু অধিকারীকেও ছাড়েননি। তিনি শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলেন যে সবচেয়ে বেশি টাকা শুভেন্দু অধিকারী তুলতে পেরেছিল, ঠিক সেই কারণেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়েছে। আর এই কথা বলার পরেই সভাপতি রাজনৈতিক মহলে কিন্তু চাঞ্চল্য তৈরি হয়ে গিয়েছে। কারণ এই যে টাকা তোলা বা শুভেন্দু অধিকারী সবচেয়ে বেশি টাকা দিয়েছে বলেই সে বিরোধী দলনেতা, এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে আরম্ভ করে। একেবারেই বরুণ, শুরু হয়েছে এ নিয়ে রাজনৈতিক তরজা। আপাতত ধন্যবাদ তোমাকে। বেশি টাকা তুললে সে বেশি সম্মান পায় দলে, এমনই মন্তব্য করলেন। আরো একবার শোনাবো আপনাদের পার্থ ভৌমিক ঠিক কি বলেছেন। বিজেপিতে তো টাকা নিতেই হবে। যারা টাকা নেয় তারা বিজেপিতে সবচেয়ে বেশি সম্মান পায়। ওই জন্য দেখবেন বিজেপির সব নেতারা এরকম টাকা তুলে বেড়ায়। যে যত বেশি টাকা তুলতে পারবে, চিটিংবাজি করতে পারবে, সে তত বড় নেতা হবে। শুভেন্দু অধিকারী টাকা তুলতে পেরেছিল বলে বিরোধী দলের নেতা। শুনলেন পার্থ ভৌমিকের বক্তব্য। শুভেন্দু অধিকারীকে কার্যত নিশানা পার্থ ভৌমিকের। শুভেন্দু বেশি টাকা তুলতে পেরেছিল বলেই তিনি বিরোধী দলনেতা। দলে যে বেশি টাকা বেশি তুলতে পারে সেই নাকি বেশি সম্মান পায়, এমনই মন্তব্য করতে শোনা গেল পার্থ ভৌমিককে। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, যে মন্তব্য আপনি নিশ্চয়ই শুনেছেন, পার্থ ভৌমিক বলছেন যে শুভেন্দু অধিকারীকে কার্যত নিশানা করেছেন, বলছেন দলে যে বেশি টাকা তুলতে পারবে সেই নাকি সম্মান পান। শুভেন্দু অধিকারী নাকি তাই করেছেন, কি বলবেন? দেখুন, আমি তো 2012 থেকে বিজেপির সঙ্গে যুক্ত। তা আমাকে আজ অব্দি কোনো দায়িত্ব বা এরকম কাজে কেউ কোনোদিন পার্টির বলেননি যে তুমি টাকা তুলে আনো তারপরে তোমায় দায়িত্ব দেব। আমি অন্তত জানি না। এই পার্থবাবু নিজেদের দলের যে সিস্টেম সেটা সবাইকে বলে বেড়াচ্ছেন। একটা সেই বাংলায় প্রবাদ আছে না, যে যেমন সে নাকি জগৎকে সেরকমই দেখেন। তো পার্থবাবু সারাদিন ধরে তৃণমূল কংগ্রেসের যে সংস্কৃতি তার মধ্যে জারিত হয়ে আছেন। তৃণমূল ওনার মধ্যে রন্ধে রন্ধে ঢুকে গেছে। ফলে উনি জগৎকে ওই একই রকম প্যাটার্নে দেখছেন। ভারতীয় জনতা পার্টিতে এখনো পর্যন্ত এরম কোনো সংস্কৃতি এসেছে বলে আমার জানা নেই এবং মানুষেরও জানা নেই। সাধারণ মানুষ যারা কিনা ভুক্তভোগী তৃণমূলের এক্সটর্শন প্রসিডিওরের জন্য, যারা তোলাবাজির জন্য ভুক্তভোগী, তারা এইসব জিনিস দেখছেন রোজ তৃণমূলের। এর সঙ্গে বিজেপিকে গুলিয়ে ফেললে চলবে না। পার্থবাবু বলছেন, উনি বলছেন বলার জন্য নম্বর তুলতে হবে ওনাকে ওনার পার্টিতে, কিন্তু এর সঙ্গে সত্যতার কোনো সংযোগ নেই। এটা সম্পূর্ণ মিথ্যা। বেশ, ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।